আজকের এই সাংবাদিক বৈঠক। ইতিমধ্যে আপনারা জানেন যে গত 3 তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের প্রমো ফেস্ট 2024 শুভ সূচনা হয়েছে ডুম্বুরে নারিকেল কুঞ্জে, এবং একটা অভূতপূর্ব সাড়া আপনারা দেখেছেন সংবাদপত্র, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে প্রায় ওই অনুষ্ঠানে 25,000 থেকে বেশি মানুষ সমগ্র মহকুমা থেকে জড়ো হয়েছিল এবং রাত 3টা পর্যন্ত ওই অনুষ্ঠান সেখানে চলেছে, মানুষ আনন্দ উপভোগ করেছে। পরবর্তী সময়ে আমরা গতকাল দ্বিতীয় ধাপে সোনামুড়া মহকুমার নির্মহলে রুদ্রসাগরে অনুষ্ঠিত করি প্রমো ফেস্ট, এবং সেখানেও আমরা দেখেছি, আমিও ব্যক্তিগতভাবে ছিলাম, সেক্রেটারি সাহেব ছিলেন, ডাইরেক্টর ছিলেন, হাজার হাজার মানুষের জমায়েত আমরা লক্ষ্য করেছি। এবং লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা বন্ধ ছিল নির্মহলের ভেতর, সেই লাইট অ্যান্ড সাউন্ড শো পুনরায় আবার এই প্রমো ফেস্ট উপলক্ষে সেখানে চালু হয়েছে নির্মহলের ভেতরে। আগামীকাল আমাদের তৃতীয় ধাপ জামপুইতে অনুষ্ঠিত হবে এবং দুপুরবেলা থেকে সেই অনুষ্ঠান আমরা শুরু করব, আমরাও সেখানে উপস্থিত থাকব। চতুর্থ ধাপ এবং প্রধান যে ধাপ আমাদের, সেটা আপনারা জানেন আগামী 14 তারিখ। 14 তারিখ আগরতলা রাস্তাবল ময়দানে প্রধান অনুষ্ঠান, এবং আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল উপস্থিত থাকবেন। এবং আমরা এখন পর্যন্ত যা ফিডব্যাক, এখানে পুলিশ থেকেও ডিআইজি, এসপি ট্রাফিক আছেন, তাদের কাছেও যা ফিডব্যাক, যে একটা ঐতিহাসিক জনসমাগম আমরা লক্ষ্য করব আগামী 14ই ডিসেম্বর আস্তাবল ময়দান। এবং এই উপলক্ষে আমরা দফায় দফায় মিটিং করেছি। আমরা পুলিশ বন্ধুদের উপস্থিতিতে আস্তাবল মাঠে গিয়ে সেখানে পরিদর্শন করেছি, মঞ্চ কোথায় হবে, ব্যারিকেড কোথায় হবে, কি আকারে আমরা এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করব, সমস্ত কিছু নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আজকেও আমাদের এই প্রেস মিটের আগে ডিআইজি রেঞ্জ, সেক্রেটারি, এসপি ট্রাফিক, ডাইরেক্টর, ডিডব্লিউএস এর বন্ধুদেরকে নিয়ে আমরা একটা রিভিউ মিটিং করেছি, এবং প্রত্যেকেরই একটা কথা, যে একটা রেকর্ড ব্রেকিং টার্ন আউট সেদিন হবে এই শ্রেয়া ঘোষাল কনসার্ট সেখানে উপভোগ করার জন্য। আমরাও দপ্তরের তরফ থেকে, ট্যুরিজম দপ্তরের তরফ থেকে পুলিশের সহায়তা নিয়ে এই প্রোগ্রামটাকে কি করে সাফল্যমণ্ডিত করা যায় এবং সুন্দরভাবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কি করে অতিবাহিত করা যায় সে বিষয়ে সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। আপনারা জানেন যে তার আগে আস্তাবল মাঠে অনেক কর্মসূচি হয়েছে, এই ধরনের কর্মসূচি। আস্তাবল মাঠের যা পরিধি বা যা আয়তন, সেটা তো আমরা আর বৃদ্ধি করতে পারবো না, কিন্তু এই আমাদের যা রিসোর্সেস আজ রয়েছে তার মধ্যে থেকেই আমরা এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে চাইছি। আমরা নর্থ গেট থেকে টাউন হল হয়ে যে রাস্তাটা, এটা টু হুইলারের জন্য ইয়ারমার্ক করে রাখছি। ইন এডিশন জেনারেল পাবলিকের জন্য আমরা দুটো কাছাকাছি পার্কিং জোন রাখছি। একটা হলো গুজং স্কুলের যে স্কুল গ্রাউন্ড, আর একটা প্রগতি স্কুলের গ্রাউন্ড। তাছাড়া আমাদের আরো অন্যান্য পার্কিং জোন থাকবে, সেগুলো আমরা স্পেসিফাই করব। As sir has already elaborately explained, the huge crowd will be there. It's not only on the ground, but in the part of the city also it will be there. So accordingly, the sufficient security arrangement will be there. Most important, the traffic part. So we have identified the different traffic zones, parking zones. So elaborate the this advisory will be issued
and public will be known that where to park, how to come and all. So it will be done accordingly. Will there be metal detectors and will there be any restrictions for carrying the water bottles? So inside the this, ground, so that again this advisory will be there, but we have advised and sir has also agreed that there will be no water bottle, but the only glass and water camper and all will be arranged by the tourism We'll department. keep provision Yeah. for providing water. Inside. Okay, inside. Yes. Okay.